হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেল দি রাইজিং সানে স্বাগত। আমি দীপঙ্কর স্যার, তোমাদের অনলাইন অ্যান্ড অফলাইন এডুকেটর। আজ আমরা ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক শিখতে চলেছি। সেটি হলো টেন্স। দেখো, একটা ঘর বানাতে গেলে যেমন তার ভিতটা মজবুত করতে হয়, তেমনি ইংরেজি গ্রামার শিখতে গেলে টেন্সটা শেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেন্স, পার্টস অফ স্পিচ এইগুলো যদি ঠিকঠাক না জানা থাকে, তাহলে কিন্তু ভালোভাবে গ্রামার শিখতে পারবে না। তো চলো আজকে টেন্স আলোচনা করতে চলেছি। আর তোমরা যদি চ্যানেলে নতুন থেকে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ক্লাসের শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমাদের যদি এই ক্লাসটির পিডিএফ নিতে চাও, তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, চলো। দেখো, টেন্সটা কি? কোনো কাজ সম্পাদনের সময়, হ্যাঁ, বা কালকে টেন্স বলা হয়। অর্থাৎ কোনো একটা যে কাজ, সে কাজটা কখন সম্পাদন করা হচ্ছে, হ্যাঁ, সেই যে সময়টা, সেই সময় বা কালকেই টেন্স বলা হয়ে থাকে। দেখো, আবার ভার্ব বা ক্রিয়ার কাজ কখন সম্পন্ন হচ্ছে তা টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো কাজ কখন সম্পন্ন হচ্ছে, সেই সম্পন্ন করাটাকেই বলা হয় টেন্স বা ক্রিয়ার কাল। আর এটি সাধারণত ভার্বের মাধ্যমে আমরা দেখে থাকি যে টেন্সটা কখন হচ্ছে। এই টেন্স মূলত আমরা ভার্বকে দেখেই বুঝে থাকি। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে স্কুলে আমি অতীতে গিয়েছিলাম, তাই এটা অতীতকাল। হুম। আর আমি স্কুলে যাচ্ছি, এটা বর্তমান সময় হচ্ছে, তাই এটা বর্তমানকাল। আমি আগামীকাল স্কুলে যাব, এখনো যাইনি কিন্তু যাব, তাই এটা ভবিষ্যৎকাল। এই রকমের হচ্ছে টেন্স। তা টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, দ্বিতীয়ত পাস্ট টেন্স বা অতীতকাল, তৃতীয়ত ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। দেখো, প্রেজেন্ট টেন্স, যে কাজটি বর্তমানে হচ্ছে বা হয়ে থাকে তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলে থাকি। বর্তমানে হচ্ছে বা হয়ে থাকে, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। ঠিক আছে। দ্বিতীয়ত পাস্ট টেন্সে, যে কাজটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, সেটা হয়ে যাবে পাস্ট টেন্স বা অতীতকাল। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। ঠিক আছে। তারপরে দেখো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, যে কাজটা হবে, এখনো হয়নি, যেটা হবে। ঠিক আছে, মানে আগামীকাল, আগামীতে যেটা হবে, সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স, বাংলাতে বলা হয় ভবিষ্যৎকাল। যেমন আই উইল ইট রাইস। একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথম টেন্সের ইট, দ্বিতীয় টেন্সে এট, তৃতীয়টায় উইল ইট, তাহলে এই তিনটাই দেখো ভার্বের কিন্তু পরিবর্তন হচ্ছে। এই ভার্ব পরিবর্তনের সাথে সাথেই আমাদের টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে। নেক্সট দেখো, এই যে এই যে টেন্স, এই তিন প্রকার যে টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিন প্রকার টেন্সকেও কিন্তু আরো চারটা সাব ডিভিশন করা যায়। ঠিক আছে, মানে প্রত্যেকটা টেন্সের আন্ডারে আরো চারটা ভাগে ভাগ চলে আসবে। কিরূপ চলে আসবে? এই চারটা ভাগ নিয়ে টোটাল 4 × 4 × 3, 12টা ভাগ রয়েছে টেন্সে। কিরূপ? ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে এর চারটে ভাগ। ঠিক আছে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স হলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো ব্যাপার। তো দেখে নাও, ইনডিফিনাইট এই টেন্সটা যখন হবে, সেটা সাধারণ কাজ বোঝাতে ব্যবহৃত হবে। কন্টিনিউয়াস ব্যবহার হলেই সেটা ভেবে নেবে যে কোনো একটা কাজ চলছে বা চলমান কাজ। পারফেক্ট যদি হয়, কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো আছে, অর্থাৎ কোনো কাজ সবেমাত্র শেষ করা বোঝানো বললেই কিন্তু পারফেক্ট টেন্সটা হয়, যেন কাজটা সবেমাত্র হয়েছে এবং তার ফলটাও এখনো পর্যন্ত রয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোথায় ব্যবহার করা হয়? না, অনেকক্ষণ ধরে কাজটা চলছে বা নির্দিষ্ট সময় ধরে চলছে। ঠিক আছে, এইটা একটু খেয়াল করবে, নির্দিষ্ট সময় ধরে। ঠিক আছে, নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট সময় থেকে চললে বোঝাতে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। তো এরপরে আমরা প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা ভাগ, উদাহরণ সহ ডেফিনেশন, রুল শিখে নেব। চলো। দেখো, প্রথম প্রকার টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, বাংলাতে বলা হয় সাধারণ বর্তমান কাল। দেখো, ডেফিনেশন, সংজ্ঞাটা দেখে নাও। যে কাজ বর্তমানে ঘটে, অভ্যাস বোঝায় বা চিরসত্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। তাহলে যে কাজ বর্তমানে
ঘটে থাকে, বর্তমানে কোনো অভ্যাস বা চিরন্তন সত্য বা চিরসত্য বোঝায়। ঠিক আছে, চিরসত্য যেমন দি আর্থ মুভস রাউন্ড দি সান, দি আর্থ ইজ রাউন্ড, এই টাইপের যে চিরসত্য, সেক্ষেত্রেও কিন্তু সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। তারপরে দেখো এই টেন্সের নিয়মটা কি, প্রত্যেকটা টেন্সেরই কিন্তু নিয়মটা শেখা খুবই জরুরি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা দেখো, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলো বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করবে, আমি এই নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো। দেখো তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট বসবে। হ্যাঁ, যেমন হি, যেমন আই প্লে, ফুটবল, এফ ডাবল টি বি এ ডবল এল, আই প্লে ফুটবল, এটা সাবজেক্ট, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এটা অবজেক্ট। ঠিক আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা স্পেশাল কন্ডিশন রয়েছে যেটা আর অন্য কোনো টেন্সে নেই, সেটা তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে, এটা অনলি ফর দিস টেন্স। কি কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে যে ভার্বটা বসবে সেটি সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, যেমন আইটা হচ্ছে ফার্স্ট পারসন যার জন্য এর সাথে ভার্বের সাথে এস বা ইএস হয়নি, কিন্তু এই আয়ের জায়গায় যদি রাম থাকতো, ঠিক আছে, যদি রাম থাকতো বা যদি হি থাকতো, ঠিক আছে, তাহলে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু প্লে এর সাথে প্লেস হয়ে যেত, কারণ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট উদাহরণ দেওয়া আছে, দেখো আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রত্যেক দিন ফুটবল খেলি, তাহলে আমি প্রতিদিন ফুটবল খেলি। সি রিডস এ বুক, সে একটি বই পড়ে, এই যে রিডস, রিডের সাথে এস যোগ হয়েছে, কেন হয়েছে, সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এটি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, তারপরে টেন্স দেখে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, না ঘটমান বর্তমান কাল। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজ এখন চলছে, যে কাজটা এখন বর্তমানে চলছে। ঠিক আছে, সাধারণত ভার্বের সাথে এই ধরনের টেন্সে হ্যাঁ চলছে ছে কথাটা যুক্ত থাকবে, ছে বা ছি, আমি খাচ্ছি, দৌড়াচ্ছি, সে খেলছে, এই টাইপের ছে ছি এগুলো যুক্ত থাকবে, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে এর উপজালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। রুলটা দেখে নাও, এই ধরনের টেন্সের ক্ষেত্রে রুলটা হলো সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের মূল ফর্ম বা ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তার সাথে অবজেক্ট। ঠিক আছে, এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। যেমন দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি, আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো ভার্বের, অ্যামিজারের মধ্যে হেল্পিং ভার্ব বসেছে অ্যাম, রাইটিং মূল ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসেছে, এ লেটার এটা হলো অবজেক্ট। ঠিক আছে, তো আমি একটি চিঠি লিখছি, দে আর প্লেয়িং ক্রিকেট, একই রকম ভাবে সাবজেক্ট রয়েছে, হ্যাঁ হেল্পিং ভার্ব, মূল ভার্ব, আইএনজি, অবজেক্ট। ঠিক আছে, তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি, আগেই বলেছিলাম যে কোনো কাজ সম্পন্ন হয়েছে, তার ফল বর্তমান, ফলটা রয়েছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। বাংলাতে এটিকে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল। ডেফিনেশন দেখে নাও, যে কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো পর্যন্ত আছে, হ্যাঁ তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। রুলটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম বা পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তার সাথে অবজেক্ট বসবে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি,
তাহলে কাজটা সবেমাত্র শেষ করা বোঝাচ্ছে এবং তার যে ফলটা সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, হ্যাঁ, এখনো রয়েছে, সেটাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। সি হ্যাজ ইটেন রাইস, ঠিক আছে, সে ভাত খেয়েছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নাও, পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান বর্তমান কাল কাকে বলা হয় না, যে কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কোনো কাজ যদি অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চলছে, অতীতে শুরু হয়ে এখনো চলছে, তো সেটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনটা দেখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস টাইম, ঠিক আছে। তো গঠনটা খাতায় নোট ডাউন করে নাও। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে আইটা হলো সাবজেক্ট, হ্যাভটা হলো হেল্পিং ভার্ব, বিনটা বসেছে হ্যাভের পর, রিড মূল ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, সিন্স বা ফরের মধ্যে ফর বসেছে, 2 hours টাইম বসেছে, ঠিক আছে। তো আমি 2 ঘন্টা ধরে পড়ছি। সি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, সে সকাল থেকে খেলছে, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর উদাহরণ। আশা করছি বুঝতে পারলে। তারপর দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, একই রকম ভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মতনই পাস্ট ইনডিফিনাইট টেন্স, হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ অতীতকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট সাধারণ বর্তমানকাল, পাস্ট ইনডিফিনাইট সাধারণ অতীতকাল। ডেফিনেশন দেখে নাও, যে কাজ অতীতে সম্পন্ন হয়েছে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়, মানে কোনো কাজ অতীতে করা হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। নিয়মটা দেখে নাও, সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম V2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ভিজিটেড কলকাতা ইয়েস্টারডে, আমি গতকাল কলকাতা গিয়েছিলাম, ভিজিট করেছিলাম। তো আইটা হলো সাবজেক্ট, ভিজিটেড মূল ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাঁ, এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্টের অংশ, আমি গতকাল কলকাতায় গিয়েছিলাম। তারপরে সি রোড এ লেটার, সিটা হয়ে যাবে সাবজেক্ট, রোডটা রাইটের সেকেন্ড ফর্ম রোড, এ লেটার অবজেক্ট। ওকে, নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এটা হলো ঘটমান অতীতকাল, ঘটমান অতীতকাল। প্রেজেন্ট টেন্সে যেমন কোনো একটা কাজ চলছিল, চলছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তেমনি অতীতে কোনো কাজ চলতেছিল এরূপ বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ডেফিনেশন দেখো, অতীতে কোনো নির্দিষ্ট সময়ে যে কাজ চলছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে অতীতে নির্দিষ্ট সময়ে যে কাজ চলছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। উদাহরণ দেখো, রুল, প্রথমে রুলটা দেখে নাও, তারপরে উদাহরণ। রুলটা রয়েছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টের সাথে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা বারবার লক্ষ্য করো, যে যেখানেই মূল ভার্বের সাথে আইএনজি বসছে, যেখানে ভার্বের সাথে আইএনজি বসছে সেখানেই কিন্তু ভার্বের ফর্মটা ফার্স্ট ফর্মে ব্যবহার করা হয়, ঠিক আছে। কখনো এরূপ হচ্ছে না যে ভার্বের ফর্মটা সেকেন্ড ফর্মে বা থার্ড ফর্মে রয়েছে তার সাথে আইএনজি হচ্ছে না, এরূপ হবে না। মূল ভার্বের ফার্স্ট ফর্মের সাথেই কিন্তু আইএনজি যোগ করতে হবে। উদাহরণ দেখো, আই ওয়াজ স্টাডিং অ্যাট 8 PM, ঠিক আছে, আমি রাত্রি 8টায় পড়ছিলাম। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, ঠিক আছে। তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল। বাংলা কথার অর্থ হলো পুরাঘটিত অতীত, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স। কাকে বলা হয় না, অতীতে একটি কাজ আরেকটা কাজের আগে শেষ হলে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। অতীতে কোনো একটি কাজ আরেকটা কাজের আগে শেষ হয়েছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন ধরো এর রুলটা প্রথমে দেখো, সাবজেক্ট রয়েছে তার সাথে হ্যাড বসাতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট বসাতে হবে। তাহলে রুলটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম, সে আসার আগে আমি আমার হোমওয়ার্ক করে ফেলেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম। তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস হচ্ছে, তার আশা বোঝাচ্ছে
আর আমার হোমওয়ার্ক ফিনিশ করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে কাজটা সবার প্রথমে হবে সেক্ষেত্রে কিন্তু এই পাস্ট পারফেক্টের নিয়ম লাগু হবে, এবং যার আগে হবে অর্থাৎ পরে যে কাজটা হবে সেটা কিন্তু নর্মাল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি লাগু হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে যেমন আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম, আগে আমি আমার কাজটা করে ফেলেছিলাম, এখানে পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে, কিন্তু এখানে পাস্ট ইনডিফিনাইটের নিয়ম হচ্ছে। এই যে হি এর পর মূল ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে কেম। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো আবার একটা উদাহরণ আছে, সি হ্যাড ইটেন বিফোর স্কুল স্টার্টেড, স্কুল শুরু হওয়ার আগে কিন্তু সে খেয়ে নিয়েছিল, খাওয়াটা সেরে ফেলেছিল, তো স্কুল শুরু হওয়ার আগে সে খেয়েছিল। তো এখানেও সেম, আগে খাওয়া হয়েছে তাই প্রথমে ফার্স্ট পারফেক্টের নিয়ম চালু হয়েছে, লাগু হয়েছে। দ্বিতীয়টা স্কুল স্টার্টেড, দ্বিতীয়টা কিন্তু নর্মাল পাস্ট ইনডিফিনাইটের নিয়মে হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত, ঘটমান, অতীতকাল। পুরা ঘটিত, ঘটমান, হ্যাঁ পুরা ঘটিত, ঘটমান, অতীতকাল, এর বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত, ঘটমান, অতীতকাল। ডেফিনেশন দেখো, অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে অতীতে কোনো কাজ একটা সময় ধরে চলছিল এরূপ বোঝালে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টার্মটার উপরে জোর দেবে, সময় ধরে, সময় বোঝাবে। ওকে, নিয়মটা দেখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সাবজেক্টের সাথে হ্যাড বিন বসবে, তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আইএনজি, সিন্স বা ফর, টাইম। যেমন ধরো আই হ্যাড বিন ওয়েটিং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। তাহলে আই হ্যাড বিন, আই সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে মূল ভার্বে ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তারপরে ফর আর সিন্স এর মধ্যে ফর হয়েছে এবং টাইম অ্যাড হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনি দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল, তারা সকাল থেকে খেলছিল। তাহলে একটা সময় উল্লেখ করে দেওয়া রয়েছে, হ্যাঁ সময় উল্লেখ করে দেওয়া থাকবে, এবং সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। হ্যাঁ, নিয়ম কিন্তু সব টেন্সেরই একই, শুধু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেই নিয়মটা সেটা প্রেজেন্টে হয়ে থাকবে, পাস্টের ক্ষেত্রে সেটা অতীতে হয়ে থাকবে। ঠিক আছে, না হলে নিয়ম কিন্তু পাশাপাশি যে কনসেপ্ট গুলো কিন্তু প্রায় অনেকটাই একই রকম। ঠিক আছে, তারপরে দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স, যেটাকে সাধারণ ভবিষ্যৎকাল বলা হয়। সাধারণ ভবিষ্যৎ, তো একই রকম ভাবে যে কাজ ভবিষ্যতে হবে, হ্যাঁ যেটা ভবিষ্যতে হবে, হয়নি এখন, কার সঙ্গে কি হবে সেটা বলা মুশকিল, যেমন কর্ম তেমন ফল। তো ভবিষ্যতে তাই হবে যা এখন তুমি করছো। নিয়মটা কি দেখো না, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট বসবে একটা, তার সাথে শ্যাল বা উইল, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে কিন্তু, তার সাথে অবজেক্ট। যেমন উদাহরণ দেখো, আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব, আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো, আইটা সাবজেক্ট হয়েছে, শ্যাল বা উইলের মধ্যে উইল বসেছে, হ্যাঁ তারপরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসেছে। হুম এক্ষেত্রে খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু শ্যাল বা উইলটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে। সি উইল সিং এ সং, সে একটা গান গাইবে, হ্যাঁ সিটা সাবজেক্ট, শ্যাল বা উইলের মধ্যে উইল, মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে এ সংটা হলো অবজেক্ট। এইভাবে মনে রাখবে। তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস যেটাকে বলা হয় ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ কোনো সময়ে কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ বর্তমানে যে কাজটা চলছিল, অতীতে যে কাজটা আহ চলতেছিল, সেটাই কিন্তু ভবিষ্যতে, ভবিষ্যৎকালে সেটা চলতে থাকবে, কাজটা হতে থাকবে, হ্যাঁ একটা সময় ধরে কাজটা চলতে থাকবে, এরূপ বোঝালে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সাথে বি যোগ হবে, প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তার সাথে অবজেক্ট। যেমন দেখো আই উইল বি রিডিং অ্যাট নাইট, আমি রাতে পড়তে থাকবো, আইটা হলো সাবজেক্ট,
শ্যাল বা উইলের মধ্যে উইল, তার সাথে বি, তার সাথে মূল ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি, তার সাথে অবজেক্ট, একটা টাইম পিরিয়ড। দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তাহলে দেটা হলো সাবজেক্ট, উইল বি বসেছে নিয়ম অনুযায়ী, হ্যাঁ, প্লেয়ের সাথে আইএনজি, মূল ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি এবং অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। নেক্সট দেখো, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল। পুরা ঘটিত ভবিষ্যৎকাল না ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে বোঝাতে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এর রুলটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে শ্যাল বা উইল, তার সাথে হ্যাভ, মূল ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই ইভিনিং। আমি, হ্যাঁ, সন্ধ্যার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে থাকবো বা শেষ করে ফেলবো। অর্থাৎ ভবিষ্যৎকালে, হ্যাঁ, একটা সময়ের মধ্যে বা একটা পার্টিকুলার ইভেন্টের আগে কাজটা কমপ্লিট করে ফেলবো এরূপ বোঝালে কিন্তু সর্বদা ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক যেমন পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, এই টাইপের একটা উদাহরণ, বহুল প্রচলিত উদাহরণ এটা। হ্যাঁ, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। হ্যাঁ, সেই রকম আর কি, যে একটার আগে আরেকটা হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। সি উইল হ্যাভ রিচড হোম বিফোর 8 PM। সন্ধ্যা 8টার আগে সে বাড়ি পৌঁছে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একদম লাস্টে ফিউচার পারফেক্ট, এটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। তো ডেফিনেশনটা দেখো, না ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, হ্যাঁ, নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকা বোঝাতে আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, মানে কোনো কাজ সময় পিরিয়ডটা উল্লেখ করে দেবে যে এতক্ষণ ধরে কাজ করতে থাকবে, বাস কাজ করেছে, হ্যাঁ, এবং তার প্রভাবটাও একটু পরে পর্যন্ত থেকে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। যেমন এর এর নিয়মটা দেখে নাও, সাবজেক্ট বসবে শ্যাল বা উইল, তার সাথে হ্যাভ, বিন, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তার সাথে সিন্স বা ফর এবং টাইম বসবে একটা। দেখে নাও, আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই নুন। আমি, হ্যাঁ, দুপুরের মধ্যে 3 ঘন্টা পড়ে থাকবো। ঠিক আছে, তাহলে দুপুরের মধ্যে আমি 3 ঘন্টা ধরে পড়তে থাকবো, 3 ঘন্টা ধরে পড়তে থাকবো। আচ্ছা, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সে সকাল থেকে, হ্যাঁ, কাজ করতে থাকবে। এই যে একটা টাইম পিরিয়ড উল্লেখ করে দেওয়া আছে যে এই পিরিয়ড থেকে কাজ করে থাকবে, হুম, তখনই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নিয়মটা, সাবজেক্ট বসেছে আই, শ্যাল বা উইলের মধ্যে উইল, হ্যাভ বসেছে, বিন বসেছে, স্টাডি মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি বসেছে, ফর বা সিন্সের মধ্যে ফর বসেছে, 3 hours বাই নুন, এটা টাইম বসেছে। ঠিক আছে, তো এইভাবে দেখে নিও। এই হলো আজকের ক্লাস, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে মেনশন করো, আই উইল ডেফিনেটলি ক্লিয়ার ইট। এবং তোমাদের সবার উদ্দেশ্যে একটি ইম্পর্টেন্ট ঘোষণা, তোমাদের যদি ক্লাসটি ভালো থেকে লেগে থাকে, ক্লাসটি বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দাও। এই ক্লাস রিলেটেড পিডিএফ পেতে চাইলে আমাকে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ইংরেজি বিষয়ের নোট এতে প্রদান করা হবে। আমার চ্যানেলের নাম দি রাইজিং সান, তোমরা সার্চ করেও দেখতে পারো। আর আমি এই চ্যানেলে সাধারণত গ্রামার রিলেটেড বা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের যে নানা টপিক রয়েছে ইংলিশ সাবজেক্টে, ঠিক আছে, সেই টেক্সট বইয়ের নানান লেসন আমি কমপ্লিট করে থাকি। মূলত ক্লাস 6 থেকে ভিডিওগুলো ছাড়া রয়েছে, 6 থেকে 10 পর্যন্ত দেওয়া হবে ধীরে ধীরে। অলরেডি আমি শুরু করে ফেলেছি, তো তোমরা চেক করতে পারো চাইলে।
তো ভালো থেকো, গুড বাই।